হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি গত ভিডিওতে একটা গায়ে হলুদের ভিডিও আপলোড করেছি। তো সেখানে আমি বলেছি যে 2025 সালে যে আমরা মজা করেছিলাম গায়ে হলুদে, সেই ভিডিওটি আমি এখানে ছেড়েছি। তো 2025 সালের মধ্যে এই বিয়েটাই হচ্ছে আমাদের শেষ আর কি দাওয়াত খাওয়া। তো অনেক মজা করেছিলাম সেই বিয়েতে। তো এটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির আর কি মেয়ের বিয়ে ছিল। তো ভাবি আমাদেরকে খুব আসলে নিজেদের মানুষই মনে করতেন। তো একদম বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা সবাই ছিলাম। তো সেই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করছি তার বিয়ের অনুষ্ঠান। তো আমি এখানে খুব বেশি ভিডিও করতে পারিনি। তো ছবিতে আপনারা যেটুকু বুঝতে পারলেন যে বিয়েতে আর কি কনে এবং বরের এখানেই আর কি বিয়ে পড়ানো হয়। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ এই বিয়ের ম্যাক্সিমাম মানুষই ছিল পরিচিত। তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমি আসলে ভিডিও করার সুযোগটাই পাইনি। তো যাই হোক, বিয়েটি রাতের বেলায় অনুষ্ঠিত হয়েছিল। তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকালবেলায় কিন্তু বাসা থেকে বেরিয়েছি। তো আজকে সারাদিনে অনেক কাজ আছে। তো একটা বাসায় এসেছিলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের বাসা। তো বাসাটা একদম নতুন। তো ওনারা আসলে থাকেন না। তো ওনারা যখন প্রয়োজন হয় তখন আর কি ঢাকায় এসে এই বাসাতে থাকেন। তো এই বাসার সবাই হচ্ছে ডাক্তার। তো যেহেতু থাকা হয় না আর একদম নতুন সংসার, তো ওইভাবে গোছানো হয়নি। তো আর কি জিনিসগুলো যেভাবে আর কি রাখা হয়েছে। তো যেহেতু হুট করে গিয়েছি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওনাকে ফোন দিয়েছিলাম ওই আপাকে, যে আপনার বাসায় কিন্তু আমরা চলে এসেছি, আপনি কিন্তু নেই। তো উনি বলেছিল সমস্যা নেই, তোমরা থাকো, আমরা পরে আসব। তো এই তো আমরা কথা বলছিলাম ওনার বাসায়, আর ওনার বাসার প্রতিটা জায়গা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম উনি কিভাবে কাজ করেছেন। তো মোটামুটি ভালোই লেগেছে। আর ওনার আরও 2টা ফ্ল্যাট আছে। তো এক এক করে আর কি করছে। তো এই যে দেখেন আমি এখন ওনাদের রুমের ভিতরে ঢুকছি। তো এই ফ্ল্যাটে 3টা রুম ছিল। তো 3টা রুম উনি 3ভাবে রেখেছেন। আর যেহেতু সবসময় ওনাদের থাকা হবে না, আর ওনারা যেহেতু ডাক্তার, তো উনি ওনার ছেলের বউ এবং ছেলেও ডাক্তার। তো সবাই আর কি ব্যস্ত। তো এক একজন এক এক জায়গায় থাকেন। তো যখন ঢাকায় ওনাদের খুব প্রয়োজন হয় কিংবা এসে থাকতে হয়, তখন আর কি তার জন্য আর কি এই বাসাটা আর কি এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে বিছানায় দেখেন কাগজ দিয়ে ঢাকা, কারণ অনেক ধুলাবালি পড়ে, দেখা যায় ধুলাবালি পড়লে কিন্তু খুব খারাপ লাগে। আর ওনাদের ওইরকম সময়ও নেই যে এগুলো গোছগাছ করে রাখবে কিংবা এসে পরিপাটি করে থাকতে পারবে। তো যাই হোক, এখানে সবাই আলোচনা করছিল আর আমি কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর কিন্তু এই যে মিস্টার DIY-তে চলে এসেছি। তো এখানে অনেক কিছু দেখছিলাম, আমার কিছু প্রয়োজনীয় জিনিসও দরকার ছিল। তো সেগুলো আর কি দেখছিলাম। তো বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু আরও অনেক কাজ আছে। তারপর মিস্টার DIY থেকে এই যে চলে এসেছি একদম ইয়ামাহা শোরুমে। তো এখান থেকে আজকে আমার হাজব্যান্ড আর কি বাইক নিবে। তো এটার প্রোগ্রাম আগে থেকে হয়েছিল। তো যেহেতু সময় স্বল্পতার কারণে আসা হয়নি। তো যাই হোক, আজকে ফাইনালি চলে এসেছি। আর সেই তো সে কথা বলছে। তো সাথে আরও 2জন ভাই আছে। আর আমি শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ইয়ামাহার ম্যাক্সিমাম বাইকগুলোই আমার কাছে ভালো লাগে। তো ওদের নতুন নতুন আপডেট
এবং নতুন নতুন ভার্সনেরগুলোও আছে, পুরনো কিছুও আছে। তো আমার চোখে পড়লো একটা মেয়েদের স্কুটি। তো স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছিল। তো একদম মানে খুবই সুন্দর, মেয়েদের জন্য একদম পারফেক্ট। আর এই যে সবগুলো বাইকই কিন্তু এভাবে রেডি করাই আছে। তো ভালোই লাগছিল দেখতে। যখন বাইকগুলো নতুন থাকে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর শুধু বাইক না, যে কোনো জিনিসই নতুন অবস্থায় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর ব্যবহার করতে করতে কিন্তু একটা সময় দেখা যায় এগুলো আর এরকম চকচকে ঝকঝকে থাকে না, অনেকটাই আর কি নষ্ট হয়ে যায়। তারপরেও ছেলেরা কিন্তু চেষ্টা করে যে তাদের শখের জিনিসগুলো কিন্তু ভালোভাবে রাখার জন্য। আর আমার মনে হয় বাইক কিন্তু সব ছেলেদেরই একটা স্বপ্ন থাকে যে সে একটা সময় বাইক কিনবে কিংবা বাইক চালাবে। তো যাই হোক, এই তো দেখে নিয়েছিলাম এক এক করে। আর কোনটা নেবে এখনও সে ডিসাইড করতে পারেনি, তো এই জন্য দেখে নিচ্ছিল। তো আমার হাজব্যান্ড আগে থেকে একটা মনে মনে ডিসাইড করে রেখেছিল সে কোনটা নেবে। তো এখানে আসার পরে সে মত চেঞ্জ করে, কারণ নতুন ভার্সন দেখে তার মন আর কি ঘুরে যায় যে সে নতুন যেটা আপডেট সেটাই নেবে। তো আমাকেও বলছিল তুমিও পছন্দ করো, তোমার কোনটা ভালো লাগে। তো আমি বললাম আমি আসলে বাইক সম্পর্কে অতটা আমার ধারণা নেই, কিংবা আমি জানি না, বুঝি না। তো তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি নাও। তো এই বাইকটা একদম নীল আর ব্ল্যাকের মধ্যে ভালোই লাগছিল দেখতে। আর এখানে তো অনেক রকমেরই লেখা থাকে, কিন্তু আসলে কিনতে গেলে দেখা যায় যে যে সমস্ত ছাড় বলেন কিংবা বলেন, যাই বলেন না কেন, এগুলো কিন্তু আর কি শুধু অ্যাডই দিয়ে যায়, কিন্তু বাস্তবে অতটা কার্যকরী হয় না। তো এই যেটা হচ্ছে স্কুটি, এটাও দেখতে ভালোই ছিল, ভালোই লাগছিল, মেয়েদের জন্য একদম পারফেক্ট। আর ওই যে পেছনের ওইটাও ছেলেদের জন্য ছিল। তো আমার হাজব্যান্ডের এর আগে যে বাইকটা ছিল সেটা ছিল পালসের। তো সে এটা দিয়ে তার জীবনের আর কি 3 নাম্বার মোটরসাইকেল সে কিনছে। এর আগেও 2টা ব্যবহার করেছে সে। তো আগেরটা প্রায় 8-9 মাস চালিয়েছে, তারপর আর কি সেল করে দিয়েছে, এখন আবার সে নতুন নিচ্ছে। তো সে দেখছিল আর আমি একটু বাইরের দিকেও ভিউ নিচ্ছিলাম। তো অনেক মোটরসাইকেল আর কি অনেকেই সার্ভিসিং করার জন্য এসেছে কিংবা কেনার জন্য এসেছে। তো যাই হোক, এর মধ্যে আমার বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছে, তো ওদেরকে নিয়ে আমি একটু আর কি বাহিরে গেলাম। তো বাহিরে আমি কোনো ভালো রেস্টুরেন্ট দেখতে পেলাম না। আর এই বাইক শোরুমের কাছে কোনো ভালো রেস্টুরেন্টও নেই। তো এই জন্য দেখলাম যে বাইকের মানে শোরুমের সামনে এই মামাটা আর কি এগুলো গরম গরম বিক্রি করছে। উনি এখানে ভাবছে এবং এখানে বিক্রি করছে। তো অনেকেই এখানে খাচ্ছে, বিশেষ করে আপনার যারা আর কি অফিসের ছুটি, তাদের কি দেখা যায় অনেকে বাসায় যেতে দেরি হয়, তারা দেখা যায় হালকা পাতলা করে কিছু খেয়ে নেয়। তো তারপর আমাদের বাইকের কাজ শেষ হয়ে যায়। তা শেষ হওয়ার পরে তো বাচ্চাদের নিয়ে আর কি পিৎজা খেতে এসেছি, কারণ ওরা বলছিল যে পিৎজা খাবে। তো বললাম যে ঠিক আছে, যেহেতু হালকা খাবার খাওয়া হয়েছে, ওই খাবারে তো আর পেট ভরেনি, তাহলে ওদেরকে পেট ভরে পিৎজাই খাওয়ানো হোক। আর এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে পিৎজা হাটে। পিৎজা হাটের পিৎজাগুলো আমার বাচ্চারা কিংবা আমারও খুব পছন্দ, একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি।
ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন।